ডোনাল্ড ট্রাম্প বলছেন হরমুজ প্রণালী খোলা এবং সেখানে মার্কিন অবরোধ অর্থাৎ আমেরিকার যে ব্লকেট ছিল সেটা থাকবে। ইরান বলছে আমেরিকার ব্লকেট থাকলে হরমুজ প্রণালী তারাও খুলবে না। এটা আর একটা প্রশ্ন। হরমুজ প্রণালী নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে ইরান বলেছে এই হরমুজ প্রণালী শুধুমাত্র টেম্পোরারি একটা পদক্ষেপ, অর্থাৎ অস্থায়ী একটা পদক্ষেপ। এটা আমেরিকার সাথে বা লেবাননে যে যুদ্ধবিরতি চলছে এর সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালী আবার ব্লকেট করে দেবে ইরান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী থেকে ইরান কোনো টোল নেবে না, সেইভাবে রাজি হয়েছে বা টোল নিতে দেওয়া হবে না। আর ইরান বলছে যে আমরা এই মুহূর্তে টোল নিচ্ছি না, ছেড়ে দিয়েছি, খুলে দিয়েছি, কিন্তু টোল নেওয়ার ব্যাপারে সংসদের মাধ্যমে একটা আইন পাশ করে একটা কাঠামো তৈরি করে সেইভাবে টোল নেওয়া হবে। টোল ছাড়া হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ পার হতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে যে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান পরিষ্কার করে বলেছে যে এই যে হরমুজ প্রণালী আমরা খুলে দিলাম এটা শর্ত সাপেক্ষ, এবং এই খুলে দেওয়া অবস্থায়ও আমেরিকা ইসরায়েলের কোনো যুদ্ধ জাহাজ এদিক দিয়ে যেতে পারবে না। এপাশে ডোনাল্ড ট্রাম্প গতকাল 1 ঘন্টার ভিতরে 7টা টুইট করেছে, সোশ্যাল ট্রুথে 7টা পোস্ট দিয়েছে। তাতে তিনি নানান কথা বলেছেন ইরান প্রসঙ্গে, যত দাবি দাওয়া করেছেন তার সমস্ত সবকিছু নাকচ করে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবাফ। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে 7টা পোস্ট দিয়েছে তার সবগুলো মিথ্যা। ডোনাল্ড ট্রাম্প তার একটা পোস্টে বলেছেন ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম 440 বা 450 কেজি যে ইউরেনিয়াম আছে এইটা আমেরিকার কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। বাকের কলিবাফ থেকে শুরু করে ইরানের বহু পর্যায়ের কর্মকর্তা, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, তারা বলেছেন যে এইরকম কোনো আলোচনা হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটার প্রশ্নই ওঠে না। সর্বশেষ আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন দেয়া বন্ধ করবে বলে রাজি হয়েছে। আর ইরান বলেছে সম্পূর্ণই মিথ্যা কথা এবং ইরানের সাথে আমেরিকার আসলে বিভিন্ন বিষয়ে যে সমস্ত বিষয় নিয়ে একটা সমঝোতা হওয়ার কথা, চুক্তি হওয়ার কথা, তার অনেক বিষয়ে এখনো অনেক বড় গ্যাপ রয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এপাশে খবর ছড়িয়েছে সোমবারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকা আলোচনায় বসবে। তাহলে প্রশ্ন উঠছে যে এই আলোচনা কি হবে না, বা আলোচনা কি বড় রকমের বাধার মুখে এখনো? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। চলুন দর্শক, মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, টাইমস অফ ইসরায়েলের খবরটা বেরিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের একটা ইসরায়েলের সবচেয়ে একেবারে এক্সক্লুসিভ কমান্ডো ইউনিট, এটি হচ্ছে ইসরায়েলের সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিট কমান্ডো ইউনিট, এই 669। এই ইউনিট হচ্ছে ইসরায়েলের সবচেয়ে এলিট কমান্ডো ইউনিট। এই ইউনিট তৈরি হয়েছে 1974 সালে। ইয়ম কিপুর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর এই ইউনিটটা তৈরি করা হয়। এই ইউনিটের কাজ হচ্ছে যে শত্রু ভূখণ্ডের ভেতরে যদি ইসরায়েলের কোনো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় তাহলে বিধ্বস্ত বিমানের পাইলট বা একাধিক পাইলট যাই হোক তাদেরকে উদ্ধারের কাজ পরিচালনা করবে এই ইসরায়েলের এই বিশেষ কমান্ডো ইউনিট 669। এই ইউনিটটার নাম হলো ইউনিট 669। এই কমান্ডো ইউনিটের এখন মহড়া চলছে। মহড়া চলার কারণ কি? প্রশ্ন কিন্তু আসে। প্রশ্ন উঠছে যে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের সাথে যুদ্ধ করছিল এবং এই যুদ্ধের ভেতরেই আমেরিকার সেনারা ইরানের ইস্পাহান এলাকায় একটা অভিযান চালাতে গিয়েছিল এবং সেই অভিযান প্রকৃতপক্ষে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে সেখানে বহু সংখ্যক মার্কিন বিমান, পরিবহন বিমান, হারকুলেস বিমান এবং যুদ্ধ বিমান, তারপরে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং আরো বিভিন্ন রকম ড্রোন, অনেক কিছু এখানে ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার পরে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড, এই মার্কিন কমান্ডো ইউনিট ইরানের ভেতরে যে অভিযান চালাতে গিয়েছিল সেই অভিযান মূলত ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে ধারণা করা হচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের হাতে অনেক মার্কিন সেনা আটক হয়েছে এবং মার্কিন সেনারা যে কমান্ডো অভিযান চালিয়ে যে কাজ করতে গিয়েছিল সেটা হচ্ছে
ইস্পাহানের নাতানজ পরমাণু কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে আনা, সেটাও পারেনি।